আগস্টটা 1975-এর একটু খুব অল্প আমার সবচেয়ে ঘটনা মনে পড়ে। আমি আর দুর্লভ তখন মিরপুর কেজিতে পড়ছিলাম। আমরা টেকনিক্যাল থেকে যেতাম, মাঝে মাঝে বিমান বাহিনীর একটা স্টাফ বাস আমাদের নিয়ে যেত, আর একটা ছিল ভলসওয়াগনের একটা ভ্যান আমাদের নিয়ে যেত। আমরা আমি আর দুর্লভ 7টার সময় আমরা দাঁড়াবো ওখানে, তো 7:30 আমি আর দুর্লভ দাঁড়িয়েছিলাম। সেদিন আর বাস আসে না এবং রাস্তাঘাটেও যানবাহন কম। তো একটু পরে দেখলাম যে আব্বা আসলো, একবার মনটা খুব খারাপ। তো আমাদের দুই ভাইকে নিয়ে গেল বাসা। তখন শুনলাম যে বঙ্গবন্ধু, তো এবং আমাদের বাসায় 3টা ছবি ছিল, কার্ল মার্কস, এঙ্গেলস, লেনিন। আর ওই ছবি 3টা সাথে সাথে নামে নামে ট্রাঙ্কের মধ্যে পড়ছে। তো মানে এতটুকু মনে আছে আমার। তখন তো বুঝতাম না, বড় হয়েছি, অনেক কিছু জানতে পারছি। মানে বঙ্গবন্ধু মানে চরম সুযোগেও নিজের আপন তার অনেক উদাহরণ আছে। এবং সাকা চৌধুরী বাবা, ফজলুল কাদের চৌধুরী, তারপর সবুর খান, এরা সে জেলে তাদের সাথে লাঞ্চ, মানে এরকম অনেক কাহিনী আছে। যেমন আল মাহমুদ তখন গণশক্তি জাসদের পত্রিকা না গণকণ্ঠ, তো ওইটার সে ছিলেন সম্পাদক। এবং যখন তাকে জেলে ফেলে নেওয়া হলো, তো এক সময় সে ছেড়ে দিল এবং এক সময় বঙ্গবন্ধুর কাছে কোথায় যায়। বঙ্গবন্ধু তাকে, সে কবি, বঙ্গবন্ধু তাকে বাংলা একাডেমি, শিল্পকলা একাডেমিতে চাকরি, কিন্তু তার কোনো শিক্ষাগত যোগ্যতা ছিল না, মেট্রিক পাস হলো না। শিক্ষাগত উনি ছিলেন চাকরিতে ভাগ পত্রিকার প্রফিট। আচ্ছা আচ্ছা, বা কবিতা লিখতেন। বঙ্গবন্ধু তার কবিতার জন্য সম্মান করে তাকে বিনা ডিগ্রিতেই শিল্পকলা একাডেমিতে চাকরি দেন। কিন্তু এই পত্রিকার সম্পাদক হিসাবে মানে সে আওয়ামী লীগ এবং শেখ মুজিবের প্রচন্ড বিরোধী ছিল এবং প্রচুর লেখা ছাপা এবং অনেক গল্প কাহিনী, যেটা ওই যে শেখ কামালের ব্যাংক ডাকাতি ঘটনাটা আমি জানি। 2004-এর দিকে সে একদিন কথা বলতেছিল এক ভদ্রলোকের সাথে। ওই ভদ্রলোক ক্যালিফোর্নিয়া থেকে, যে শেখ কামালের ওই ভ্যানের মধ্যে ছিল। তো আমি হ্যাঁ হ্যাঁ বললাম, পরে ডাক্তাররা আমাকে পুরো ঘটনাটা বলল। এই যে আজকে যে টুকু ওই গাড়িতে ছিল, ওই ভ্যানে ছিল, বিএনপির মন্ত্রী। তারা সবাই হ্যাঁ সমাজ বিজ্ঞানের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল, তারা সব একসাথে। তো এই ব্যাংক ডাকাতির ঘটনাটা ছিল, এটা বোধহয় স্বাধীনতা দিবস অথবা বিজয় দিবসের আগের দিন। ওরা ঘুরতে ছিল, এটা বোধহয় প্রথম দিকে ওরা ঘুরতে ছিল ঢাকা শহর কীভাবে সাজানো হয়েছে ওইটা দেখার জন্য। একটা ভ্যানে ছিল 6-7 জন, আর তার পেছনে ছিল একটা জিপ, ওইখানে ছিল 4 জন। ওনারা ঘুরতে ছিল এবং ওনারা হোটেল লামবাটিয়া থেকে রওনা হয়েছিল। ওরা ঘুরতে ঘুরতে মন্দিরে আল হেলাল হোটেলের সামনে যখন আসে, তখন একটা লাল গাড়ি থাকে। এই লাল গাড়িতেই তার আগের দিন এরকম একটা লাল গাড়ি থেকে বোমা উঠে করছিল সর্বহারা লোক, সেটা ছিল। তো ওনারা তখন ভাবছিল পরের দিন যেহেতু বিজয় দিবস অথবা স্বাধীনতা দিবস, আমার ডেটটা মনে নেই, যে বলতে পারতেছে। তো ওরা হয়তো এই ধরনের কোনো একটা ঘটনা ঘটাবে, এই জন্য ওরা খুঁজতেছিল। যখন ওরা দেখছে ওই লাল গাড়িটা,
ওই লাল গাড়িটাকে ফলো করতেছিল। তো লাল গাড়িতে যারা ছিল ওরাও দেখছে যে দুইটা গাড়ি ওদের ফলো করতেছে, তো ওরা যাচ্ছিল, ছুটে যাচ্ছিল আর কি। আর শেখ কামালের গাড়ি ওরা ওদের ফলো করতেছিল। তো ওই গাড়িটা, ওই লাল গাড়িটা বাংলাদেশ ব্যাংকের কাছাকাছি একটা জায়গায়, ওইখানে মুসলিম লীগের এক লিডারের বাড়ি ছিল। ওই বাড়িটা স্বাধীনতার পরে সরকার দখল করে এবং ওইখানে গোয়েন্দা বাহিনীর একটা অফিস ছিল। ওই ওই গাড়িটা আসলে ছিল ওই গোয়েন্দা বাহিনীর লোক। ওরা ওই গাড়ি নিয়ে সোজা ওই বাড়িতে যখন ঢুকে যায়, শেখ কামালের ওই দুই গাড়ি ফলো করে। ওরা যখন ওই ভিতরে একটা জায়গা আছে, কিসের মতো বড় বাড়ি, তো মাঠে এই ছোট একটা জায়গা আছে বারান্দা, ওরা যখন ওখানে যায়, তো গোয়েন্দারা তো একটু আগে চলে গেছে। ওরা যে দোতলা থেকে ছাদ থেকে করে গুলি করতেছিল। তো শেখ কামালের কোথায় যেন লাগে, বুকে না কোথায় যেন লাগে, আরো কয়েকজনের লাগছিল। তো তখন শেখ কামাল হাত উঠায় যে আমি শেখ কামাল, তখন ওরা গুলি করা থামাইছে। থামানোর পরে ওই শেখ কামালের সাথে যে সেকেন্ড গাড়িটা ছিল জিপ, ওইটাতে করে ওরা চলে গেছে ঢাকা। এবং এই কাহিনীটা তখন জাসদ পুঁজি করে এই যে গণকণ্ঠের মাধ্যমে প্রথম প্রকাশ করে যে ব্যাংক ডাকাতি করতে ছিল শেখ মুজিবের ছেলে শেখ কামাল, যেহেতু এটা বাংলাদেশ ব্যাংকের কাছাকাছি ছিল জায়গাটা। এবং এই মিথ্যা প্রচারটাই মানে এতভাবে আলোচনা ছড়াই গিয়ে ওকেই আমরা বিশ্বাস করি। বুঝতে পারছি, কিন্তু আসল ঘটনাটা ছিল এটা, এবং অনেকেই আমরা জানি, আমরা জানতাম। এ ধরনের অনেক ঘটনা আছে যেগুলি মানে আওয়ামী লীগ এবং শেখ মুজিবের বিপক্ষে যারা লিখত, যারা সবসময় তাদের বিরুদ্ধে কথা বলতো, শেখ মুজিব তাদের ক্ষমা করে দিয়েছিল এবং তাদের পুনর্বাসনের ব্যবস্থা করেছিল। তো এটা ছিল তার মহত্ব, এবং এই মহত্বের তার জীবন দিয়ে দাম দিতেছে। যাই হোক, এই ছিল